আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই সুন্দরী লাল টুকটুকে আপুটির ভিডিওটা। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টানা টানা চোখ নিয়ে লাল লিপস্টিক লাগায় দাঁড়ায় আছে কারো একজনের অপেক্ষায়। কিন্তু চলুন সব কিছুই জানবো, তার আগে কথা বলে পরিচিত হই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? ভালো থাকলে কি আর প্রতিবেদন আছে ভাই? আপনার নাম কি আপু? নূপুর। নূপুর? হ্যাঁ। নূপুর তো পায়ে পড়ে তাই না? না গলায় পড়ে? এই সেই নূপুরটা যদি কোনো ভাইরা যদি গ্রহণ করে যদি গলায় লিত এইটার আশাই আমি চাই। এটাই স্যার। আচ্ছা, এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা আমার। বাচ্চাটা আপনার? তো বাচ্চা থাকতে আপনি আবার অন্যর গলায় ঝুলতে চান কি জন্য? ভাইরে ইতিম, বাচ্চার বাবা নাই, তালাক দিছে। কেন তালাক দিল না? এত সুন্দর একটা মানুষ। আমার দাদির পছন্দ বিয়া দিছিল, সে নিশা করে বাবুরে অত্যাচার করে, তার মধ্যে বলে কি মেয়া হইল না কেন, ছেলে হইছে এই জন্য আমরা তালাক দিয়া দিছে। মেয়া হলে তাও রাখতাম। এই বাচ্চাটার বয়স কত? 2 বছর। 2 বছর? মানে বাচ্চার বাবা চায় মেয়ে, হ্যাঁ আপনার আল্লাহ দিছে হলো ছেলে। এই কারণে আপনার সংসার হইল না। এখন যার সংসারে যাবেন বা যে নিতে চায় আপনাকে, তার সংসারে যদি আবার ছেলে মেয়ে দুইটাই হয় তখন? সেটা হইলো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি খুশি হইয়া দেয় তা আমিও খুশি। বাচ্চার বয়স কত বললেন? 2 বছর। 2 বছর? তো এখন বাচ্চার বাবা নাই কতদিন থেকে? বাচ্চার বাবা নাই আজ তো 3 বছর হয়েই গেছে। কেননা 3 বছর না একটু কমে হয়েছে। বাচ্চা যখন পেটে ছিল 3 মাসের পেটে তখন চলে গেছে। তখন চলে গেছে। তো এখন এই যে আপনি ক্যামেরার সামনে আসছেন, এই ক্যামেরায় আসার আগে আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় নাই? চাইলে কি আবার প্রতিবেদন আসে ভাই, আবার কি ক্যামেরার সামনে আসে? এত সুন্দর মানুষ আপনাকে অনেকেই তো বিয়ে করতে চাইবে। কিন্তু যুগটা তো এখন অন্য যুগ পুরা গেছে। এখন বিয়ে শাদী করলে খালি যৌতুক চাতে। আমার দাদি তো সেরকম সামর্থ্য নাই যে যৌতুক দিয়ে বিয়া দিব। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, কি করতে চান? মানে কেমন মানুষ হলে তার সাথে থাকতে চান সারা জীবন? বা বড় লোক চান না গরিব চান না, কেমন চান আপনি? আমি বড় লোকও চাই না গরিবও চাই না, আমি মনটা বড় চাই, যে আমার বাচ্চার দায়িত্ব নেবে, যে আমার বাচ্চারা বাবার দায়িত্ব পালন করবে। সেরকম একজন মানুষ হইলে আমি তার সাথে সারা জীবন। বাচ্চা জন্ম দিল একজন, আরেকজন কি বাবা হইতে পারবে? আল্লাহ সৃষ্টি তো দুনিয়ায়, জন্ম তো না ধর্ম বড় ভাই, যুক্তি ধর্ম রাখে। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন যে আপনাকে বিয়ে করতেছে, তারও ঘরে 2টা সন্তান আছে, কিন্তু সেই সন্তানের মা নাই। এখন সেই সন্তানদেরকেও যদি আপনার দেখাশোনা করার দায়িত্ব নেওয়া লাগতে পারে, তখন সেই সংসারে যাবেন কি? হ্যাঁ, যাইমু না কেন? সে যদি আমার বাচ্চারে ভালোবাসে, তার বাচ্চারে মান মতোই ভালোবাসবো। সত্যি বলতেছেন? সত্যি বলতাছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। তো আপনার ফোন নাম্বার আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন, এটা সঠিক আছে? এইটাই সঠিক। আপনি মুখে বলতে পারবেন? মুখস্থ মুখে বলতে পারবেন না? না, আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। 017 91 80 63 06। এটাই আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই। ফোনটা তো বিশাল একটা সেই ফোন। ভাইরে, গরিব মানুষ এখন কি করব? পরের বাসায় কাজ করে। গরিব কি মুখে মুখে বলতেছেন না আসলে আপনি অসহায় গরিব? মনের থেকেই গরিব। মনের থেকেই গরিব? মনের থেকেই গরিব। কেন গরিব? আর্থিক দিক দিয়ে গরিব না? কেন গরিব? আমি মনের থেকে, আমার দাদিটা আশা করে বিয়া দিল একটা ছেলে দেখে, যে কষ্টের মানুষ, সে যদি সুখী থাকে আমারও তো সুখ, সেইখানেও আমার সুখ হইল না, তা আমি মনের থেকে গরিব না ভাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন দোয়া করি আপনার জন্য সেই রকম আপনি যেরকম লাল টুকটুকে একটা মানুষ, সেরকম যেন একটা লাল টুকটুকে মানুষ আপনার জীবনে আসে, সে যেন আপনাকে সারা জীবন নিয়ে সুখে সংসার করতে পারে। ঠিক আছে? আপনার নামটা কি যেন বললেন? নূপুর। তো ঠিক আছে নূপুর আপু, পায়ে থাকেন, গলায় ওঠার দরকার নাই। ঠিক আছে? গলাতে মস্কারি করলাম ভাই। আচ্ছা, যাই হোক, আমিও দুষ্টামি করলাম। তো ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি প্রবাসীর ভাইদের বলি যে ফোন টোন দিবা, সে নোংরা ভাষা বলবো না, যে দায়িত্ব নিবা সেই ফোন দিবা, তাহলে আল্লাহর কাছেও ভালো থাকবা। আর নোংরা ভাষা বলে গরিব মেয়ের কোনো লাভ হবে না, আল্লাহর কাছে ওই খারাপ জবাবটা দিতে হবে। আচ্ছা, ভালো থাকবেন নূপুর আপু। ভালো থাকবেন নূপুর আপু। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।